আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তো আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। মাংসটা আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি হাতে মেখে আজকে গরুর মাংস রান্না করব। আর হাতে মেখে রান্না করে খেতে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তো এখানে আদা বাটা 2 চামচ দিয়ে দিলাম, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ আর এলাচ বাটা দিয়ে দিলাম। এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর ঝালের পরিমাণটা একটু বেশি দেব, কারণ গরুর মাংসতে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 3 চামচ দেব। এরপরে তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দেব এখন। আর এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখন সয়াবিন তেল দিয়ে দিলাম, আধা কাপ। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ভালো করে সব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে চটকে চটকে সব মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। তো কিছুক্ষণ আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, এতে মাংসটা খেতে ভালো লাগবে। এরপরে আমি চুলা বসিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ রেখে দেবো। মাংসতে আমি আলাদা কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পরিমাণে পানি বের হয়েছে উঠে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব, আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তা আমি এখন একটু নেড়ে দেব। তো মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন আমি 2টা আলু কেটে দিয়েছি। কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা কোরবানির গরুর মাংস। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। এখন ঠান্ডা পানি দেওয়া যাবে না। এরপরে নেড়ে চেড়ে আরও ডেকে দেবো। মাংসটা আর একটু সিদ্ধ হবে, যেহেতু আলু দিয়েছি। তো বলক এসে গেছে। তো হয়ে গেছে, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর জলটা একটু শুকিয়ে নেব আমি। তো হয়ে গেল ঝাল ঝাল গরুর মাংস, আলু দিয়ে গরুর মাংস। ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আমার গরুর মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।